ওই জিনিসটা সরা হবে পিছনে। আমি ওইটার দিকে লক্ষ্য করি। My dear students, I think all of you are well by the grace of Allah Almighty. I am also fine. So this is our another class. This is the continuation of the grammar topic completing sentence. So today I will solve another board question. The question is Kumilla Board 2020. So now I am delivering my lecture in Bangla for your better understanding. Okay, let's have a look on the whiteboard, please. দেখো, গতদিন আমি তোমাদের সামনে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স দেখেছিলাম 20 সালে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 20 সালের কমপ্লিটিং সেন্টেন্সটা করব। তো দেখো, খেয়াল করে, আনলেস ইউ স্টাডি অ্যান্টিভলি, এইটা কিন্তু গত দুইটি বোর্ডেও ছিল আনলেস বা ইফ দিয়ে। আনলেস শব্দটা নেগেটিভ, এখানে নট নাই। আনলেস মানে হলো যদি না। আনলেস ইউ স্টাডি অ্যান্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাই যাবে তুমি ভালো ফলাফল করতে পারবে না বা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ বসিয়ে দিচ্ছি। ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম অথবা ইউ উইল ফেল। ইউ উইল fail in the exam. Exam মানে examination, কেমন? In the exam. Will fail in the exam. তো আমরা নিচ দিয়ে এখন দাগ দিয়ে দিই। এটি একদিকে কন্ডিশনাল সেন্টেন্স, আবার আরেকভাবে বলতে পারি এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া ছিল আমাদের সামনে। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটি দেওয়া ছিল, আমরা প্রিন্সিপাল ক্লজ দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। ক্লজ মানে কি? বাক্যের অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে। তাহলে খেয়াল করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ইউ সাবজেক্ট, প্রেডিকেট বাক্যটি উইল ফেল ইন দ্য এক্সাম হলো প্রেডিকেট। তাহলে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট দিয়ে আমরা কি প্রিন্সিপাল ক্লজ সমাপ্ত করলাম। এটি প্রিন্সিপাল ক্লজ এই কারণে যে এর আগে কিন্তু কোনো কনজাংশন নাই। খেয়াল করো, সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই। নেক্সট সেন্টেন্সে চাই, ইট ইজ আ লং টাইম সিন্স দেওয়া আছে। গত দিনেও তোমরা একটি সেন্টেন্স পেয়েছিলে কমপ্লিট সেন্টেন্স সিন্সের ব্যবহার। আমি বলেছিলাম সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট টেন্সের যে কোনো ফর্ম থাকুক, সিন্সের পরে পাস্ট টেন্স দিয়ে শূন্যস্থানটি কমপ্লিট, বাক্যটি কমপ্লিট করতে হবে। এটি হচ্ছে মূলত রুলসটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের। তো যেহেতু সেন্টেন্স তৈরি করবো, এখানে সবসময় কি রাইট ফর্মস অফ ভার্বের রুলস এখানে প্রয়োগ হবে এখানে। তাহলে দেখো, এখানে ইজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্সের আগে আমাদের আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ আছে, টু বি ভার্ব। ইট ইজ আ লং টাইম সিন্স। এখানে নানা রকমের সেন্টেন্সের অংশ বলা হচ্ছে। সিন্স হি লেফট হিজ ভিলেজ, সিন্স হিজ ফাদার ডাইড, অথবা হতে পারে সিন্স উই মিট ইচ আদার, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। It is a long time since we met, met each other, এটিও লেখা যায়। অর্থাৎ এখানে ভ্যারাইটিস জিনিস বসতে পারে। হ্যাঁ, কমপ্লিশনে এই ক্লজটা বিভিন্ন ভাবে কমপ্লিট করতে পারে। হ্যাঁ, তো দেখো, কিন্তু টেন্স ঠিক থাকবে, পাস্ট টেন্স হতে হবে এখানে, পাস্ট ইনডিফিনিট টেন্স বসতে হবে এখানে। ইফ আই হ্যাভ সিন ইউ, আমি আমার যদি তোমার সাথে দেখা, মানে তোমাকে যদি দেখতে পারতাম আমি, আসলে এটা যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছে, বাংলা অর্থ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম হয় না। আমি যদি তোমাকে দেখেছি এরকম হয় না, মানে আমার সাথে তোমার দেখা হয়, তাহলে কি আমি তোমাকে দাওয়াত দিতাম, আমি তোমাকে বিষয়টা জানাতাম, ইত্যাদি অনেক কিছু হতে পারে। তাহলে কি ইফ আই হ্যাভ সিন ইউ, আই উইল inform, I will inform you about the
about the fact বা incident এখন দেখো ইনসিডেন্ট মানে ঘটনা আর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তো দেখো ইফ আই হ্যাভ সিন ইউ আই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দি ইনসিডেন্ট। এখানে ইনফর্ম, এটা যে খালি এই আই উইল ইনফর্ম দিয়ে হবে তা না, অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, ইফ আই হ্যাভ সিন ইউ, হ্যাঁ আই উইল ইনভাইট ইউ, অনেক কিছু হতে পারে এরকম বিকল্প, কিন্তু সবগুলো তো বিকল্প বলবে না। এবার দেখো 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল একটি হলো সময়, ওয়েন বছর, যখন যখন বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল, অথবা যখন বাংলাদেশের সাথে কি পাকিস্তানে কি 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। তাহলে কি 97 ইজ দ্য ইয়ার when বাংলাদেশ লিবারেশন ওয়ার টুক প্লেস দেয়, সবচেয়ে সহজ হবে এটা না দিয়ে লিবারেশন ওয়ার টুক প্লেস। when our liberation war, স্বাধীনতা যুদ্ধ took place 1971 is the year when our liberation war took place, যখন আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে এটাও লিখতে পারি when Bangladesh became independent, when we achieved our independence, অনেক কিছু হতে পারে এরকম বিকল্প। কিন্তু এই ই নাম্বারের বাক্যটা খেয়াল করো, এখানে জিনিস একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে when দিয়ে, আর এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে যে কমপ্লিটিং সেন্টেন্সে প্রথমত হলো যে ক্লজের ধারণা পরিষ্কার থাকতে হবে, তারপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের রুলস সম্বন্ধে ধারণা থাকতে হবে। কেমন, এই দুটি বিষয় কিন্তু বলেছিলাম তোমাদেরকে, ক্লজের ধারণা এবং রাইট ফর্মস অফ ভার্বের ধারণা তোমাদের থাকতেই হবে। পরিষ্কার থাকলে তাহলে তোমাদের কাছে এটা সহজ হবে। এবার দেখো ডেঞ্জার কামস ওয়্যার, তাহলে দেখো এটি একটি প্রবাদ বাক্য। ডেঞ্জার কামস ওয়্যার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, এটি কিন্তু প্রবাদ বাক্য, এটি কেউ পরিবর্তন করতে পারবো না, আমরা ঠিক যেভাবে আছে এইভাবে বসাবো। এখানে বিকল্প বসানো যাবে না, এখানে বিকল্প অন্য মানে ক্লজ বসানো যাবে, এখানে বিকল্প ক্লজ হিসেবে অন্যরকম লেখা যাবে, এটাতেও লেখা যাবে, কিন্তু এখানে বিকল্প কিছু লেখা যাবে না, বিকজ এটি একটি কি প্রবাদ বাক্য। তাহলে ডেঞ্জার কামস ওয়্যার danger is feared, danger comes where danger is feared, অথবা danger comes where danger is afraid of, এরকম লেখা যায়। তো ফিয়ারই লিখলাম আমরা, ফিয়ারটাই সুন্দর হয়। বাংলা অর্থ কি হবে এটা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, বা যেখানে বাঘের ভয়, সরি হ্যাঁ ডেঞ্জার কাম হয় ডেঞ্জার ইজ ফিয়ার্ড, ঠিক আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, এটা বাংলা অর্থ এরকম, বাট ইংরেজিতে এটা লেখা হয় ডেঞ্জার কামস হয় ডেঞ্জার ইজ ফিয়ার্ড। তা এটি ছিল হলো 21 সালে আমাদের পরীক্ষা হয়নি, যেটা হবে সেটা, আর এটা ছিল হলো আমাদের 20 সালে এসএসসি পরীক্ষার প্রশ্ন। তো আমরা 3টি প্রশ্ন সলভ করলাম, এর আগে করেছি ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড, আজকে আমরা করলাম হলো কুমিল্লা বোর্ড। এখানে আবার আমি রিপিট করছি কথাটি, যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দেখা যায় কমপ্লিটিংসে বেশি থাকে। খেয়াল করো তোমরা, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি আমাদের হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হচ্ছে এখানে আমাদের আনলেস শব্দটি আছে, এটি একটি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, আমরা তৈরি করলাম কি প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম, যদি না তুমি মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে না পড়াশোনা করো, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। এখানে খেয়াল করো, ইট ইজ আ লং টাইম, এইটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, সিন্স থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো, সিন্স উই মেট ইচ আদার। এখানে আমি আবার বলে রাখি, এটা ছাড়াও অন্য কিছু লেখা যাবে, সিন্স উই মেট ইচ আদার,
সিন্স হিজ ফাদার ডাইড, পাস্ট ইন্ডিভিজুয়ালস হবে সেটা, অথবা হতে পারে যে সিন্স হি লেফট হিজ ভিলেজ হোম, ইত্যাদি ইত্যাদি অনেক রকম হতে পারে। এই ক্ষেত্রে একাধিক বিকল্প এখানে ক্লজ বসানো যেতে পারে, ঠিক আছে। এরপরে দেখো সি নাম্বারে লিখছি ইফ আই হ্যাভ সিন ইউ, খেয়াল করে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ইফ যুক্ত একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা তৈরি করেছি প্রিন্সিপাল ক্লজ, কি লিখেছি, আই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দি ইনসিডেন্ট, আমি তোমাকে বিষয়টি সম্বন্ধে কি করব, মানে তোমাকে জানাবো যদি তোমাকে আমি দেখি, এই হলো বিষয়। এরপরে দেখো ডি নাম্বারে দেখো, এটিও দেখো প্রিন্সিপাল ক্লজ, 1971 ইজ দ্য ইয়ার, প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, এটি যে একটি সাবঅর্ডিনেট ক্লজ হবে সেজন্য পরীক্ষার্থীর সুবিধার জন্য এখানে ওয়েন শব্দটি জুড়ে দিয়েছে, এটি না দিলেও পারতো প্রশ্নে। তাহলে 1971 ইজ দ্য ইয়ার when our liberation war took place, take place মানে সংঘটিত হওয়া, past tense হলো took place, অর্থাৎ খেয়াল করো প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স আছে, সাবঅর্ডিনেট ক্লজে কি হইছে, when the subordinate clause রয়েছে এবং এই সাবঅর্ডিনেট ক্লজে past tense হয়েছে, এটা নিয়ম আছে, প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স থাকে, সাবঅর্ডিনেট ক্লজে past tense হতে পারে, সমস্যা নাই। আর ই নাম্বারে যেটা আছে এটা হচ্ছে ডেঞ্জার কামস, এটিও একটি খেয়াল করো, হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, এটিও কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই হোয়ার থেকে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি তোমাদেরকে শুরুতে বিগিনিং অফ দি কমপ্লিটিং সেন্টেন্স বলেছিলাম যে আমাদের আর কিছুই না, কমপ্লিট সেন্টেন্সে প্রধানত কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কখনো প্রিন্সিপাল ক্লজ কখনো সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কি মাঝে মাঝে দুই একটি থাকে তোমার সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স খুব একটা বেশি পাওয়া যায় না, যেমন বেশিরভাগই আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটিও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন দিয়ে শুরু হয়েছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ পরে আছে, আবার এটিতে সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে, আবার এখানে সাবঅর্ডিনেট ক্লজ পরে আছে, হোয়ার দিয়ে পুরোটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের কমপ্লিট সেন্টেন্সটি। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, গ্রামার বই যেটা টেক্সট গ্রামার বই যেটা দেওয়া আছে সেখানে অনুশীলনী আছে, সেগুলো তুমি সলভ করতে চাই, দেখবা যে এরকম সেন্টেন্সই আছে। আমি 3টি বোর্ড সলভ করানো এই পর্যন্ত, আরও 2-1টি বোর্ড সলভ করানোর পরে দেখবা তোমাদের কাছে সহজ লাগবে, ঘুরে ফিরে দেখবে একই জিনিস, গ্রামারের একই রুলসগুলো বারবার আসছে, কেমন। তো প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই সতর্ক থেকো, বাসায় থেকো, বাইরে বের হয়েও না, যদিও বাইরে বের হও তাহলে কি করতে হবে, মাস্ক ব্যবহার করবো অবশ্যই, এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগাবে। আশা করি সবাই সুস্থ থাকবে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে এবং পরিবারের অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলাতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।